দেশজুড়ে এখন যেন আগুন ঝরছে। এই বুধবারই ৪৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি এলাকায় তাপপ্রবাহের ঘটনা। সাধারণত কি হয়, মে মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমন দেশের মানুষকে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু এবার সেই প্রতীক্ষিত বৃষ্টি ও শীতল বাতাসের দেখাই যেন মিলছে না। ফলে শহর থেকে গ্রাম, কর্মক্ষেত্র থেকে ঘরের ভেতর সবখানেই গরম যেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করেছিল যে চলতি মাসের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। বাস্তবতাও তাই বলছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম শুধু তাপমাত্রার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং শরীরে ক্লান্তি, বিরক্তি এবং অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। যদিও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই অল্প বৃষ্টি দীর্ঘস্থায়ী স্বস্তি দিতে পারছে না। এই পরিস্থিতির পেছনে স্থানীয় আবহাওয়ার পাশাপাশি বৈশ্বিক কিছু কারণও রয়েছে। বিশেষ করে সুপার এল নিনো নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অনেক আলোচনা হয়েছে। সাধারণ এল নিনো হলো এমন একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা যেখানে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অঞ্চলের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কিন্তু যখন এর প্রভাব আরও তীব্র হয় তখন তাকে অনেক সময় সুপার এল নিনো বলা হয়। এর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি হয়, আবহাওয়ার স্বাভাবিক ছন্দ বদলে যায়। কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও আবার তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। বাংলাদেশ সরাসরি প্রশান্ত মহাসাগরের পাশে না থাকলেও বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে এর প্রভাব এখানে পৌঁছে যায়। উচ্চ তাপমাত্রা, মৌসুমী বায়ুর বিলম্ব, বৃষ্টিপাতের অনিয়ম, এসবের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন এবং শক্তিশালী জলবায়ুগত ঘটনাগুলোর একটা সম্পর্ক রয়েছে। ফলে এখানকার গরম শুধু গরমকাল বলে গরম নয়, বরং এটি ধীরে ধীরে পরিবর্তিত জলবায়ুরও একটি সংকেত। তীব্র গরম শুধু অস্বস্তি তৈরি করে না, এটি মানুষের স্বাস্থ্য, অর্থনীতি এবং দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। বাইরের কাজ করা শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, কৃষক, নির্মাণকর্মী, তাদের জন্য এই তাপপ্রবাহ আরও কঠিন বাস্তবতা। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা, ক্লান্তি ও নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। শিশু ও বয়স্করা আরও বেশি ঝুঁকিতে থাকে। এই সময়ে আমাদের কিছু ছোট ছোট সচেতনতা এর মধ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে। পর্যাপ্ত পানি পান করা, রোদ এড়িয়ে চলা, হালকা পোশাক পরা, ছাতা নিয়ে বাইরে যাওয়া, প্রয়োজন ছাড়া দুপুরে বাইরে না যাওয়া, এসব অভ্যাস শুধু পরামর্শ নয়, বরং প্রয়োজন। একই সঙ্গে পরিবেশের প্রতিও দায়িত্বশীল হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ছোট ছোট উদ্যোগও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এই কঠিন সময়ের মাঝেও একটি সত্য মনে রাখা দরকার, প্রকৃতির প্রতিটি কঠিন অধ্যায়েরও একটা শেষ আছে। যেমন দীর্ঘ গরমের পর বৃষ্টি আসে, তেমনি জীবনের কঠিন সময়ও স্থায়ী নয়। এই তাপপ্রবাহ আমাদের শুধু কষ্টই দিচ্ছে না, বরং ধৈর্য, সহনশীলতা আর প্রস্তুতিরও শিক্ষা দিচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম যারা পরিবর্তনশীল পৃথিবীর বাস্তবতার মুখোমুখি হচ্ছি, তাই অভিযোগের পাশাপাশি দায়িত্বও নিতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর অবশ্যই মনে রাখতে হবে, রোদ যত তীব্রই হোক, সূর্যাস্ত একসময় হবেই। গরম যত কঠিনই লাগুক, বৃষ্টির অপেক্ষা কখনো বৃথা যায় না। আর জীবনের মতো প্রকৃতিও শেখায়, ধৈর্য ধরে টিকে থাকলে স্বস্তির সময় একদিন ফিরে আসেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেই বিষয়টা মাথায় রাখবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।